হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমার ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা দুই তিনটা ইন্ডিকেটর কম্বাইন করবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে হাউ টু কম্বাইন ইন্ডিকেটরস। তো কম ইন্ডিকেটর কম্বাইন করার জন্য আপনাদের যেটা দরকার হবে, আপনি যে ইন্ডিকেটরটা মেইন ইউজ করবেন ওইটা অবশ্যই কম্বাইনের অপশন থাকতে হবে। আমি যদি আপনাকে দেখাই একটা ইন্ডিকেটর ওপেন করে, দেখেন এখানে কম্বাইন জিরো কম্বাইন অন, এখানে মানে দুইটা ইন্ডিকেটর আপনি কম্বাইন করতে পারবেন। একটা যেটা কম্বাইন করবেন ওটাকে অ্যাপ্লাই করে দিলেন। তো এখন যে ইন্ডিকেটরটা আপনারা কম্বাইন করবেন, ফার্স্ট আপনাদের ওই ইন্ডিকেটরটা কপি করতে হবে। এই যে ফাইল, এই যে ফাইলে গেলেন, ফার্স্টে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর ওপেন ডাটা ফোল্ডার MQL4 ইন্ডিকেটর। এখন আপনি যেটা কম্বাইন করবেন, ধরেন আমি কম্বাইন করব এই মানি প্রিন্টার, এটা কম্বাইন করব, ঠিক আছে। আমি এটাকে রিনেমে গেলাম, রিনেমে গিয়ে এটাকে পুরোটা কপি করলাম, রিনেমে গিয়ে এটাকে কপি করে নিলাম জাস্ট, বাস। আর সব সেমই থাকবে, কপি করে কেটে দিলাম। এখন আমি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্ডিকেটর লিস্ট, আমাদের ওই ইন্ডিকেটরটা যাব, তারপর এই কম্বাইনের অপশনে এখানে কম্বাইন জিরো, এখানে ফলস আছে, এটাকে ট্রু করে দিতে হবে। আবার অনেক সময় দেখবেন অফ অন লেখা থাকবে, তো অফ থাকলে অন করে দেবেন, ফলস থাকলে ট্রু করে দেবেন। এখানে ট্রু করে দিলাম। এইখানে ইন্ডিকেটরের নামটা লিখতে হবে, এই যে ইন্ডিকেটর নেম অফ দ্য ইন্ডিকেটর, এখানে ইন্ডিকেটরের নামটা পেস্ট করে দিবেন, বাস। এখন হচ্ছে এখানে কল বাফার পুট বাফার, এটা কিন্তু সব থেকে বেশি জরুরি, কল বাফার পুট বাফার। তো আপনাদের যে ইন্ডিকেটরটা আপনারা এখানে কম্বাইন করবেন ওইটার কল বাফার পুট বাফার অবশ্যই আপনাকে জানতে হবে। আর যদি কল বাফার পুট বাফার আপনারা বের করতে না পারেন, আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট একটা ভিডিও করে আপনাদের দেখাই দেবো কীভাবে ইন্ডিকেটরের কল বাফার পুট বাফার বের করতে হয়। তো আমার এই মানি প্রিন্টারের কল বাফার হচ্ছে 2, পুট বাফার হচ্ছে 3, ঠিক আছে। এটা কল 2 3। এখন এটাকে আমি যদি ওকে দেই, বা আমি যদি আরেকটা এখানে অ্যাড করতে পারবো, যদি না করতে পারি এটা ফলসই থাকবে, যেহেতু আমি অ্যাড করি না। এখন আমি যদি ওকে দেই, দেখবেন এখানের যে এখন যে সিগন্যালগুলো, এই যে একটা সিগন্যাল, একটা সিগন্যাল, একটা সিগন্যাল, ওকে দেওয়ার পর এই যে দেখেন দুইটা কিন্তু একসাথে, দুইটা কিন্তু এক হয়ে আসছে, এটা দুইটা এক হয়ে আসছে, এই যে দুইটা এক হয়ে আসছে। অ্যাকুরেসিটিটা একটু ভালো হয়, এটা অ্যাকুরেসিটিটা তখন 90% থাকে। এই দেখেন দুইটা এক হয়ে আসছে, দুইটা এক হয়ে আসছে। আর আমি এটা যদি এখন আপনাদের আলাদা আলাদা দেখাই ইন্ডিকেটারটা ইউজ করে, এই যে AUDNGT যেহেতু আমি এখানে নিছি, ওখানে আরেকটা AUDNGT নিলাম। এই যে দেখেন AUDNGT এটা কম্বাইন করা, আর কম্বাইন ছাড়া আমি যে সফটওয়্যার ইউজ করি যদি করি, দেখেন কম্বাইন ছাড়া এখানে 9টা আসছে। এই যে দেখেন এখানে 9টা আসছে সিগন্যাল, 4টা লস, ঠিক আছে। এটা কম্বাইন ছাড়া, যেটা কম্বাইন ছাড়া। আর যখনই আমি কম্বাইন করছি আর্ট ইন্ডিকেটারের সাথে, তখন দেখা যায় যে 4টা উইন 0 লস। তো এই দুইটা মিলে তখন দিছে, দেখেন এই যে এটা এখানে কল দিছিল ফার্স্ট, এখানে কল দেয় নাই। তো দুইটা যখন একসাথে দিছি তখন ও এখানে কলটা আসছে, তো 100% প্রফিট হয়েছে। তো এটা হচ্ছে কম্বাইন করার বেনিফিট, এইটা কম্বাইন। তো এই কম্বাইনের ভিডিও ইউটিউবে আমি অনেক খোঁজাখুঁজি করছি, এমন কোনো ভিডিও পাই নাই, তো চিন্তা করলাম তারপর আমি যেহেতু এটা শিখতে পারছি, তো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, কল বাফার পুট বাফার এটাই। আর যদি কল বাফার পুট বাফার বের করতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওটারও একটা ভিডিও মেক করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কল বাফার পুট বাফার বের করতে হয়। এটা কিন্তু মাস্ট জরুরি, কল বাফার পুট বাফার কিন্তু মাস্ট জরুরি। এই যে শুধু কম্বাইনের ইন্ডিকেটরটা পেস্ট করলেই হবে না, এখানে কল বাফার পুট বাফার ঠিক মতো দিতে হবে। এখানে যদি কল বাফার আমি ধরেন অন, এখানে যদি 3 2 দিয়ে দিই, তাহলে কিন্তু আমার দেখেন এখানে সিগন্যাল তখন চলে যাবে, দেখছেন সিগন্যাল চলে গেছে, কারণ আমার কল বাফার পুট বাফার ভুল হয়েছে, এই জন্য আমার সিগন্যাল আসে নাই। তো এটা কিন্তু মাস্ট জরুরি, কল বাফার পুট বাফার অবশ্যই আপনার জানতে হবে। আমারটা আমি জানি 2 and 3, কল বাফার 2 পুট বাফার 3। ওকে ওকে, তারপর দেখেন এখানে যে সিগন্যাল চলে আসছে। তো এই ছিল আজকে ভিডিওটা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন, আর যদি কম্বাইনার না থাকে আপনাদের কাছে আমার কমেন্ট করবেন, আমি কম্বাইনার দিয়ে দেবো, ঠিক আছে।